করতে হবে। আপনাদের রিচার্জ কার্ডে রিচার্জ হলে নিবন্ধিত যে আপনার মোবাইল নাম্বার সেখানে একটা SMS যাবে। আপনাদের যে নিশ্চিত হতে হবে যে আপনি চার্জ করার পরে এখানে একটা মেশিন আছে, এই পাশে একটা আছে। এরকম আমরা এই মেশিন দুটো রেখেছি এমনভাবে টিকিট মেশিনগুলোর সাথেই। হয়তো আপনাদের মনে হতে পারে যে আমরা একটু দূরে ওইদিকে বা এইদিকে করতে পারতাম, কিন্তু আমাদের লোক যারা সাপোর্টিং হ্যান্ডস তারা এখানে থাকেন। আমি মেট্রো রেলের পরিচালক মহোদয় বলবো, আজকে এমপি মহোদয় বিদেশে আছেন, তো তাকে আমি অনুরোধ করবো যে আপনার লোকজন যাতে যাত্রীদেরকে সহায়তা করেন। এই সহায়তাটা দেওয়ার জন্য আমরা তাদেরকে প্রশিক্ষণ দিব। রিচার্জ কার্ডে আপনাদের যে SMS পাবেন এটা আপনারা নিশ্চিত হয়ে নেবেন, এবং এক কার্ডে সর্বনিম্ন 100 টাকা এবং সর্বোচ্চ 5000 টাকা রিচার্জ করা যাবে। কার্ডটা যদি ব্ল্যাক লিস্ট হয় তাহলে কিন্তু রিচার্জ করা যাবে না। অনেকেই যেরকম হয়তো ফাঁকা পায়, চলে যায়, ভাবে যে আমাকে পেমেন্ট করতে হলো না। এই সুযোগে আমি এই কথা বলে রাখি, অনেক যাত্রী অনেকে মনে করেন যে আমার সামনের যাত্রী কার্ডটা ট্যাপ করছে এবং হয়তো 8-10 সেকেন্ড বেশি পাওয়া যাচ্ছে, তো সেই সুযোগে আমি চলে যাই, তাহলে আমার ট্যাপ করলাম না, আমি হয়তো আমার টাকা পেমেন্ট করতে হলো না। দিস ইজ ভেরি রং। এই কারণে কিন্তু অনেক কার্ড কিন্তু ব্ল্যাক লিস্টেড হচ্ছে, এবং দেখবেন যে এইটা করলে আপনি যখন নামতে যাবেন আপনাকে কিন্তু ব্লক করে দিবে আর ঢুকতে দিবে না, ওই কার্ডটাই ব্যবহার করতে পারবেন না। প্লিজ আপনারা যাতে এটা কেউ না করে, আপনারা যাত্রীদেরকে, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে বিষয়টা বলবেন। আপনাদের রিচার্জ ব্যবহারকারী যেটা করবেন, ট্যাপ করার আগে 7 দিনের মধ্যে রিচার্জ বাতিলের জন্য অনুরোধ করতে পারবেন। যদি আপনি ব্যবহার না করেন, যে আমি এটা করবো না, অনুরোধ জানাতে পারবেন। তো আপনারা এই উদ্যোগ বাস্তবায়নে আমাদের সাথে নিরলসভাবে আমার যারা কাজ করেছেন, EMTCL যারা রয়েছেন প্রযুক্তিগত সহযোগিতায়, ডেটা সফট আমাদের সাথে আছে।